আহ 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 ভাইজান কি কিছু বলবি? একটা কথা বলতাম। কি কথা? ওই কালকে তো কলেজে যাবো, টাকা পয়সার কিছু ব্যবস্থা। ও হ্যাঁ, তুই এই ব্যাপার নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ, আমি মেম্বারের সাথে কথা বলে আইছি, কিছু টাকা পয়সা চাইছি, দেবে, আমার আশ্বাস দিতে। দেখ, এইসব ব্যাপার নিয়ে তুই চিন্তা করবি আর এই জন্য মনটা খারাপ হয়েছে না। চিন্তা করিস না। তা ঠিক আছে ভাইজান। ভাইজান ওই সময় বললাম যে আমাদের গরিব ঘরের মধ্যে এত দূর লেখাপড়া না করাই ভালো ছিল আমার, কারণ এত কষ্ট করি লেখাপড়া করিয়া আপনার আশা যে একদিন বড় হব। তুই এইসব কথা ভাবছিস কেন? আরে তোরে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তোকে আমি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করব। দেখ, এইসব চিন্তা কখনো মাথায় আনবি না। তোর ভাই আছে না? তারপরেও ভাইজান চিনতে তো আসে যে আমাদের যে বাড়ির অবস্থা, আজ পর্যন্ত একটা বাড়িই করতে পারলাম না, তারপরে এত খরচ লেখাপড়ার। আরে পাগল ভাইটা আমার, এইসব চিন্তা তোর করা লাগবে না। আগে আমার স্বপ্নটা পূরণ হোক। আমার ভাই যখন লেখাপড়া শেষ করে বড় মস্ত চাকরি করবে, তখন এই বাড়িতে বিল্ডিং উঠবে, এইসব টিনের ঘর তখন আর থাকবে না। হ্যাঁ ভাইজান, দোয়া করেন আমাদের জন্য মনে আশাটা পূরণ হয়। হ্যাঁ, সব সময় দোয়া করবি। তুই মানুষের মতন মানুষ হ, চাকরি কর, উন্নতি কর। তা ঠিক আছে ভাইজান, আপনি ব্যবস্থা করেন আর আমি আসতেছি। কোথায় যাবি এখন? আমার বাইরের থেকে আসছি, হাত মুখ ধো, আমরা দুই ভাই একসাথে খাবো। ঠিক আছে ভাইজান, চলেন। যা যা যা, তুই যা, আমি এটা একটু বন্ধ করে আসি। যাক, ভালো হয়েছে। কতক্ষণ হয়েছে চা বানাইতেছে, এখনো চা নিস? এই তাড়াতাড়ি চা নিয়ে এসো। আরে নিয়ে আসতেছি তো। আরে এত এতক্ষণ পাগল লাগে হয়ে গেছো চা কেন? বানাইতে? আরে আমি চা বানাইছি কখনো? তুমি যখন অর্ডার করতেছো চা বানানোর জন্য, তাই বানিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, খাও, এই সবই খাও, করতে খাও হবে। দিই, আমি খাইছি, রুমে খাইছি, খাও। আচ্ছা, তো শুনো, একটা কথা বলি তোমাকে, রাগ করবে না তো? কি বলো? বলতেছি যে বড় ভাইকে একটু দেখিয়ে আসি আমি। সবসময় খালি বড় ভাই করো। এই বড় ভাইয়ের জন্য আজকে আমার এত কি কইলা? তোমার শুধু খালি বড় ভাই করো? তোমার বড় ভাই আনছে না আমি আনছি এখানে? আমার জন্য এই শহর তুমি দেখতে পারতেছো, এত টাকা পয়সা হাতাইতে পারতেছো, ঠিক আছে? শুধু বড় ভাই। না মানে বলছিলাম যে একটু দেখা করে আসতে। এত বড় ভাই করা যাবে না, ঠিক আছে? বড় ভাইয়ের লগে না থাকবা না আমার লগে থাকবা, আমি যা বলবো তাই। শুনো, যখন আমরা প্রেম করতাম তার আগে কত সুন্দর সুন্দর কথা বলতে, কত মিষ্টি মিষ্টি কথা বলতে, আমাকে কত আদর করতে, ভালোবাসতে। আর এখন তুমি যে ব্যবহারগুলো করো, কি বলবো আর। ভালোবাসি, ঠিক আছে, তুমি আমার কথা শুনবা, সব ভালোবাসা পাইবা। দেখো, তোমার কোন কথাটা শুনি না, কোন কথাটা আমি কাজ করি না, যা বলো তাই করি। বাড়ির বাজার ঘাট মাঝে মাঝে রান্না করি, তোমাকে খাওয়াই। এই যে একটু আগে তোমাকে চা নিয়ে এসে খাওয়াইলাম, আর তোমার জন্য কি করবো কো? হ্যাঁ, সব করতে হইব তোমার। বলছিলাম যে বড় ভাইকে একটু দেখিয়ে আসতে। আবার বড় ভাই, আমি যা বলবো তাই। আমার কথার উপর দর করলে এবার থেকে ভাত উঠে যাবে, বন্ধু, মনে রেখো। আমার কিচ্ছু ভালো লাগে না। এই বাড়িটা যে বিয়ের পরে চলে গেল, একটু খোঁজ খবরও নিল না। কি ভাবছিলাম ভাইটাকে নিয়ে, আজকে কি হলো? এতগুলো টাকা মানুষের থেকে ধার দেনা কইরা চাকরিটা লয়ে দিলাম। মানুষ প্রতিদিন এসে তাগিদা দেয় টাকার জন্য। এখন আমি কই থেকে টাকা দেব? ভাবছিলাম ভাই চাকরি করে টাকাটা দিবে, আমি শোধ করে দিব। আসলে আমার কপালটাই মন্দ। মন্দ যদি না হবে, ভাই আমার খোঁজ নেবে না। আমি ভাবছিলাম ভাইটা চাকরি কইরা টাকা পয়সা পাঠাবে, তাতে মানুষের দিন শোধ করব।
সেটা তো হলো না। আর আজ আমি ভালো আছি না বাঁচে আছি না মরে গেছি সেই খবরটাই নেয় না। আসলে আমার কপালটাই খারাপ। বেশি স্বপ্ন দেখছিলাম তো, আল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করলো না। প্রতিদিন মানুষ আসতেছে টাকার জন্য, বলছে টাকা দেন নাহলে বাড়ি ছাড়িয়ে দেন। এখন আমি কি করব? হ্যাঁ, একটা উপায় আছে। আমি আমার ভাইটার কাছে যাব। ওর আবার কিছু হলো না তো? না হলে ও খবর নেবে না কেন? না, কালকে আমি যাব। কালকেই আমি যাব, সকালে উঠে কালকেই যাব ভাইয়ের কাছে। শোন, তোরে তো আমি বললামই, তারপরেও আবারও বলতেছি, আজকে পার্টিতে গেলে কিন্তু তাড়াতাড়ি বাসায় আসার কথা একবারও বলবি না। কারণ জানোসই তো আজকে আমাদের বড়লোক বন্ধুর পার্টি। ওইখানে মনে কর যে সব কিছুই হইব, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা শোন, যাই করিস কিন্তু ড্রিঙ্কস একটু আমাকে কম দিস। আরে ব্যাপার না, তুই তো বাসায় আসলে বাদে বলস যে আমার একটু কম কম খাওয়াইস, আমার একটু কম কম খাওয়াইস, কিন্তু যখন দেখি আমরা ওইখানে যাই, দে আর একটু বাড়াইয়া দে, দেখি কেমনটা লাগে, তখন তো আর না করস না। এখন তো দেখি বাসার ভিতরে একেবারে ভিজে বিলে নিজে মুদির মতো হয়ে থাকিস, তাই না? তারপরেও আচ্ছা ঠিক আছে, যাবনি। কিন্তু তোর খুব নার্ভাস নার্ভাস লাগতেছে, তুই তো এত নার্ভাস থাকিস না রে, কি হয়েছে? আরে কিছু হয়নি। কি ব্যাপার, তুমি আজকে পার্টিতে যাবা? হ্যাঁ যাব। আজকে ড্রিঙ্কস করবা? হ্যাঁ করবো, তার তোমার কি সমস্যা? তোমার কোনো বলার অধিকার নেই। আমার খাও আমার পর, আর আমাকে আমাকে তুমি কথা বলাবা? আমি তোমার কথা তো শুনবো না। আমি তো তোমার স্বামী, এইটুকু তো বিশ্বাস করো। এর আগে তো পার্টিতে গেছিলাম, আমি কিছুই বলি নাই, আজকে আমি বলতে বাধ্য হলাম। কি ব্যাপার, তুমি আমার মুখের উপর কথা বলো? আমার খেয়ে আমার পরে আবার আমাকে কৈফিয়ত দিতে হবে তোমার, তাই না? আর শুনো, আমি যেদিন তোমাকে বিয়ে করছি সেদিন থেকে তোমার কাছে মূল্য পাইনি। তোমার বাড়িতে চাকরির মতো খাচ্ছি, তোমাকে আমি রান্না করে খাওয়াইছি, তোমাকে চা বানিয়ে খাওয়াইছি, তোমার কোন কথাটা আমি শুনি নাই। কিন্তু এখন আমি তোমার কথাবার্তা শোনাতেই তোমার সীমা লঙ্ঘন হয়ে গেছে, বুঝতে পারছো? শোনো, যে ভাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, সেই ভাইকে আমি অনেক কষ্ট দিছি, অনেক আঘাত করছি। আর না, আমি এখন সব বুঝতে পারছি। তুমি আমাকে যে ছোট করছো, যে ছোট ছোট দেখছো, যে অপমানগুলো করছো, এগুলো আমি বলতে পারবো। অতএব আমি তোমার কাছে চলে গেলাম, একদিন তুমি বুঝবা আমি কি ছিলাম। হ্যাঁ হ্যাঁ চলে যাও। তোমার মতো স্বামী অনেক পাওয়া যাবে, টাকা থাকলে আমার এমনি পিছে পিছে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও চলে যাও। দুলাভাই দেখি রাইগে গেছি গা। তুইও না, দুলাভাই সাথে এরকম রাগারাগি করলে হয়? ভালোবাসে ভালো করে বুঝাই তুই, তাইলে শোনা পাখি পুষ মানবো। শোন, এত কথাবার্তা না বললে তাহলে একটা কাজ কর, তুই যা রেডিও, তাড়াতাড়ি করে পার্টিতে যাই তুই। আজকে কিন্তু মানা নাই। যা, যা, যা। আচ্ছা তুই এখানে থাক, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা যা ঠিক আছে। তাড়াতাড়ি। আচ্ছা। আবার কে ফোন দিল? ভাই, তুই আসছিস ভাই? হ্যাঁ। যাক, ভালোই হলো। দেখ, আমি কয়বার ঢাকায় গেছি, তোরে খুঁজে পাই না। আর পাবো কিভাবে? তোর তো ঠিকানা আমি রাখি নাই, তোর বাসার ঠিকানা আমি জানি না। যাই হোক, আমার ভাই আমার বুকে ফেরত আইছে, ভাই এর চেয়ে খুশির বিষয়। ওই সময় আমি ঠিকানা দিতে আসলাম ভাই, হ্যাঁ। কিন্তু যে মেয়েকে বিয়ে করছিলাম সেই মেয়ে বারবার আমার উপর নির্যাতন করছে, অত্যাচার করছে, ঠিকানা দিতে নিষেধ করছে। ভাই আর একটা কথা কি, হ্যাঁ। কেউ যেন গরিব করে সন্তান যেন বেশি শিক্ষিত হয়ে যেন বড় লোক ঘরে বিয়ে না করে, আমার মতো কেন কেউ কষ্ট না পায়। আমি ওই মেয়েকে বিয়ে করার পরে হ্যাঁ। আমি যে নির্যাতন হয়েছি সেটা বলার মতো না ভাই। আমি চিন্তা করছি ভাই, তোমার মতো মাটির মতো মানুষ আমার বাড়িটাকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো,
ভালো চাকরি করব, কিন্তু ভাই আমি সেটা তোমাকে রাখতে পারি নাই ভাই। ওই ডাইনি, ওই হারামি আমার জীবনটা তছনছ করে দিছে ভাই। আমার আর কোনো কষ্ট নাই, আমার বুকের ধন আমার বুকে ফিরে আইছে। এর চেয়ে খুশির সংবাদ আর কোথায় থাকতে পারে রে, কোথায় থাকতে পারে? তোমার স্বপ্ন ছিল আমি একদিন বড় চাকরি করে এই বাড়ি বিল্ডিং করব, তোমাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। আর তুমি আমার লেখাপড়ার জন্য কত ঋণ করছো, কত দেনা করছো। ঠিক আছে ভাই, যখন আমি শিক্ষিত হয়ে গেছি, আমি একদিন চাকরি বিক্রি করে একদিন দেখবো সব ঠিক করে ফেলবো ভাই। হ্যাঁ ভাই, এই ঋণই তো আসি। জানিস ভাই, এই ঋণের টাকার জন্য কি করে জানিস ভাই? প্রতিদিন এসে বলে ঋণের টাকা দিতে পারবো না, তাতে কি হয়েছে? বাড়ি তো আছে, বাড়ি বিক্রি করে দাও। আমি বাড়ি বিক্রি করি নাই, একটা জায়গাও বিক্রি করি নাই। কেন, এই জায়গা তো শুধু আমার না, এই জায়গার হক তো তুইও। আমি কি করে বিক্রি করি ভাই? কিন্তু আমি কাজকর্ম করে করে কিছু টাকা আমি শোধ করছি। আমিও বলেছি আমার ভাইয়ের টাকা আমি শোধ করব, কিন্তু আমি বাড়ি বিক্রি করব না। বাড়ি বিক্রি করি নাই রে ভাই। আমি জানি বাপ দাদার ভিটা বাপ দাদারই আছে, তোর আমার জায়গা। তোর ভাই। ছাড়া তো আমি পারি না রে ভাই বিক্রি করতে। ভাই তুমি চিন্তা করো না, দেখবা আমি একদিন বড় চাকরি করে, তারপরে ব্যবসা বাণিজ্য করে এই ঋণ শোধ করে দেবো ভাই। আর আমি ওই ডাইনিতে তুইয়া আমি চলে এসেছি একবারে ভাইয়া, আর ওখানে আর আমি যাবো না ভাইয়া। আর যাবি না, ওরা ভালো না, ওরা মানুষ না। চল ভাই, তুই না খেয়ে আছিস। আয়, আয়, আমি আজকে কোথাও যাবো না। আয় ভিতরে, আয়, খাবি কিছু? আয় ভাই।